মাধ্যমিক বা 10th-এর পর সায়েন্স, আর্টস, কমার্স নাকি ভোকেশনাল কোনটি আপনার জন্য সঠিক হবে? মাধ্যমিক পাস করার পর এই একটি সিদ্ধান্ত ভুল নিলেই তার খেসারত দিতে হয় সারা জীবন। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি নিজেই বুঝে যাবেন কোনটি আপনার জন্য সঠিক হবে, এবং এটাও আলোচনা করব কোন স্ট্রিমে কি কি সাবজেক্ট আছে, এবং শেষে আপনাদের একটি অ্যাডভান্স টিপস দেব যাতে আপনারা প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন কোন স্ট্রিমটি আপনার জন্য সঠিক হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব স্ট্রিম বেছে নেওয়ার সময় কোন ভুলগুলি একদমই করবেন না। প্রথমত, শুধু মার্কস থেকে স্ট্রিম একদমই বেছে নেবেন না, কারণ পরীক্ষায় মার্কস পাওয়া আর পড়াশোনার প্রতি আগ্রহ সম্পূর্ণ দুটি আলাদা জিনিস। নচেত পরে মনে হবে সায়েন্স নিয়ে বড় ভুল করে ফেলেছি। তাই এই বিষয়টি মাথায় রাখবেন এবং এই ভুলটি একদমই করবেন না। দ্বিতীয়ত, আমরা অনেক সময় কি করি, বন্ধু যে স্ট্রিমটি নিয়েছে সেই স্ট্রিমটি আমরাও নিয়ে নিই। এটা একদমই করবেন না, কারণ ওই স্ট্রিমে আপনার বন্ধুর পড়াশোনা করতে ভালো লাগে, আপনার না। আপনি তখন ওই স্ট্রিমের প্রেসার না সামলাতে পেরে আপনি ডিপ্রেস হয়ে যাবেন এবং পরীক্ষায় ফেল করতেও পারেন। তৃতীয়ত, নিজের ইন্টারেস্টকে বুঝুন। কোন বই পড়তে বেশি ভালো লাগে দেখুন এবং সিদ্ধান্ত নিন। লোকের দেখে একদমই সিদ্ধান্ত নেবেন না। চতুর্থত, সোসাইটির প্রেসারে পড়ে কখনোই ভুল সিদ্ধান্ত নেবেন না, কারণ সোসাইটি সবসময় জাজ করতে থাকে এবং কিছু না কিছু বলতেই থাকে। কাল আপনি আর্টস পড়ে সফল হলেও সবাই আপনার প্রশংসা করবে। তাই সোসাইটির প্রেসারে পড়ে ভুল স্ট্রিমে মৃতের মতো বাঁচার চেয়ে সঠিক স্ট্রিমে পড়াশোনা করুন, নিজের লাইফকে এনজয় করুন, আর সফল হয়ে সোসাইটিকে যোগ্য জবাবটা দিয়ে দিন। এরপর আলোচনা করব কারা কোন স্ট্রিম নেবেন সে বিষয়ে। প্রথমে আলোচনা করব সায়েন্স কাদের জন্য। আপনি সায়েন্স তখন নেবেন যদি আপনার মাধ্যমিকে ম্যাথ ও ভৌতবিজ্ঞান সাবজেক্টে নম্বর খুব ভালো থাকে এবং আপনার মধ্যে পরিশ্রম করার মানসিকতা থাকে। এছাড়া এই সাবজেক্টগুলোয় আপনার ইন্টারেস্ট থাকতেই হবে, তবেই আপনি সায়েন্স নেবেন। এছাড়াও লজিক ও প্রবলেম সলভিং মাইন্ডসেট থাকতে হবে এবং আপনার মধ্যে প্রতিদিন পড়ার মানসিকতা থাকতে হবে। কেরিয়ার অপশন, সায়েন্স নিয়ে পড়লে আপনি ডক্টর, ইঞ্জিনিয়ার, রিসার্চার, সায়েন্টিস্ট, ফার্মাসিস্ট, নার্সিং, আইটি ইত্যাদি এছাড়াও অনেক কেরিয়ার অপশন পাবেন। তবে সাবধান, সায়েন্স শুধুমাত্র স্ট্যাটাস এবং অনেক কেরিয়ার অপশন পাওয়ার লোভে কখনোই নেবেন না। এরপর আসি কমার্স নিয়ে কারা পড়াশোনা করবেন। আপনার যদি লজিক ও প্রবলেম সলভিং পছন্দ কিন্তু ফিজিক্স ও কেমিস্ট্রির মতো সাবজেক্টগুলো পড়তে ভালো লাগে না, তবে কমার্স আপনার জন্য। তবে এক্ষেত্রে আপনাকে পাটিগণিত খুব ভালো পারতে হবে, কারণ কমার্সের সাবজেক্টে পাটিগণিত বেশি। এছাড়াও আপনার যদি হিসাব, টাকা, বিজনেস নিয়ে আগ্রহ বেশি হয়, তবে কমার্স আপনার জন্য বেস্ট অপশন হবে। কমার্সের কেরিয়ার অপশনগুলি হলো সিএ, সিএস, সিএমএ, ব্যাংকিং, মার্কেটিং, হোটেল ম্যানেজমেন্ট, ফাইন্যান্স ইত্যাদি। এছাড়াও বিজনেস ও স্টার্টআপেও আপনি কেরিয়ার গড়ে তুলতে পারেন। এরপর আলোচনা করব আর্টস নিয়ে কারা পড়াশোনা করবেন। আপনি যদি মুখস্থ বিদ্যায় খুব ভালো বা পড়া মনে রাখায় খুব ভালো হন, তবে আর্টস আপনার জন্য বেস্ট অপশন হবে। এছাড়াও আপনার যদি ক্রিয়েটিভিটি, থিঙ্কিং, রাইটিং খুব ভালো লাগে, ইতিহাস, ভূগোল, দর্শনে যদি আগ্রহী হন, সমাজ সভ্যতা নিয়ে পড়াশোনা করতে চান, তবে আর্টস আপনার জন্য একটি বেস্ট অপশন হবে। আর্টসের কেরিয়ার অপশনগুলি হলো টিচার, প্রফেসর, ডাব্লিউবিসিএস, ইউপিএসসি, পিসিএস, ল ইত্যাদি ছাড়াও কন্টেন্ট ক্রিয়েটর, জার্নালিস্ট, হোটেল ম্যানেজমেন্টেও আপনি কেরিয়ার গড়ে তুলতে পারেন। সমাজে একটি ভ্রান্ত ধারণা রয়েছে যারা ভালো স্টুডেন্ট কেবল তারাই সায়েন্স নেয়, আর যারা খারাপ স্টুডেন্ট তারা আর্টস কিংবা কমার্স নেয়। এটা একদমই সত্য নয়। মনে রাখবেন, আর্টস মানে ফেল স্টুডেন্টস না, আর্টস মানে ডিপ থিঙ্কার্স। আর একটা বাস্তব কথা হলো, উচ্চ মাধ্যমিকের পর যখন আপনি বাস্তব জগতের সম্মুখীন হবেন, তখন আপনি বুঝতে পারবেন জীবনে সায়েন্স নয়, সফল তারাই হয় যাদের নিজেদের বড় কিছু করার মাইন্ডসেট থাকে। তাই জীবনটা আপনার ভুল সিদ্ধান্তের দায় কেউ নেবে না। তাই আজ নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নিন, নিজের জীবনকে এনজয় করুন ও সফলতার পথে এগিয়ে যান। এরপর আলোচনা করব ভোকেশনাল নিয়ে। ভোকেশনাল নিয়ে তারাই পড়াশোনা করবেন যারা সায়েন্স নিতে চান না কিন্তু ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চান এবং যারা হাতে কলমে পড়াশোনা করতে ভালোবাসেন। এরপর আসুন আলোচনা করি কোন স্ট্রিমে কি কি সাবজেক্ট আছে। সায়েন্সে আছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন ও জিওগ্রাফি। এর মধ্যে ফিজিক্স ও কেমিস্ট্রি কম্পালসারি সাবজেক্ট। কমার্সে আছে অ্যাকাউন্টেন্সি, যেটা টাকা পয়সা সংক্রান্ত সাবজেক্ট, বিজনেস স্টাডিজ, বিজনেস সংক্রান্ত সাবজেক্ট, ইকোনমিক্স, ম্যাথ, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, এন্টারপ্রেনিউরশিপ। আর্টসে আছে হিস্ট্রি, জিওগ্রাফি, দর্শন, সংস্কৃত, কম্পিউটার অ্যাপ্লিকেশন, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, এনভায়রনমেন্টাল স্টাডিজ, সোশিওলজি, হোম ম্যানেজমেন্ট ইত্যাদি। এরপর সেই অ্যাডভান্স টিপসটি সম্বন্ধে বলবো, যার মাধ্যমে আপনি নিজেই প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন কোন স্ট্রিমটি আপনার জন্য বেস্ট হবে। এর জন্য আপনি এখন 2
2 মাস সায়েন্সের টিউশন নিয়ে নিন। এর ফলে আপনি নিজেই বুঝে যাবেন সায়েন্স আপনার জন্য ঠিক হবে কি হবে না। আশা করি আজকের এই ভিডিওটি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে অনেক হেল্প করবে। ভিডিওটি আপনার এমন একজন বন্ধুদের সাথে শেয়ার করুন যে মাধ্যমিকের পর কনফিউজ কি নিয়ে পড়াশোনা করবে, এবং আপনি কমেন্ট করে জানান আপনি কোন স্ট্রিম নিতে চান।